কেউ ব্র্যান্ড নিউ ল্যাপটপ পারচেস করতে চায় তখন তার দেখা যায় যে 1 লাখ 1.5 লাখ টাকা তার বাজেট করা লাগে। সেম কনফিগারেশনের ল্যাপটপগুলাই তারা আপনার 25 থেকে 35-40 এর ভিতরে ইউজ ল্যাপটপগুলো তারা পারচেস করতে পারতেছে। যারা ইউজ ল্যাপটপ কিনে মোটামুটি ভালো একটা কনফিগারেশন পায় এবং প্রাইসটাও রিজনেবল পায়। ইউজ ল্যাপটপ যেগুলো আসে এগুলো কোয়ালিটি অনেক বেটার, এজ লাইক নতুনের মতন অনেক সময় ফ্রেশ পাওয়া যায়। আমরা যারা স্টুডেন্ট আসছি আমাদের তো অত হিউজ পরিমাণ টাকা পয়সা নাই, যার কারণে আমরা ইউজ ল্যাপটপের প্রতি একটু বেশি ঝুঁকি। আমার বাজেট অল্প, যার কারণে আমি এই পুরাতন ল্যাপটপ কিনতে আসছি। ইউজ ল্যাপটপের চাহিদা বেসিক্যালি বাড়ার একটাই কারণ হচ্ছে আমি নতুন একটা ল্যাপটপ কিনতে গেলে দেখা যায় যে 1-1.5 লাখ টাকা বা 70-80 হাজার টাকা ন্যূনতম। আমি যদি বেসিক কাজ করতে যাই সেক্ষেত্রে আমার 70-80 হাজার টাকার একটা ল্যাপটপ নিতে যাই, এইচপি লেনোভো যে কোনো ব্র্যান্ডেই আমি যাই না কেন। আর সেইখানে আমি যদি মনে করেন যে আমার যে বাজেট ধরেন 30-35-40, এই বাজেটটাই মেইনলি সবার, এই বাজেটটাই হয় বেসিক্যালি। তো এই বাজেটের মধ্যে আমি যে নতুন ল্যাপটপগুলো যেই কনফিগারেশন পাবো ওই কনফিগারেশনে বেসিক্যালি আমার 6 মাসও একটা কাজ করার মতো ওই ল্যাপটপগুলো হয় না। তো আমি যদি একটু লং টাইম কাজ করতে যাই দেখা যায় যে 13 জেনারেশন, 12 জেনারেশন, 11 জেনারেশন এই ল্যাপটপগুলো আমি আন্ডার 40 আমি ইউজ ল্যাপটপগুলো খুব ভালো কনফিগারেশনে আমি বর্তমানে পেয়ে যাই। তো বিজনেস সিরিজ ল্যাপটপ আছে, আরো বিভিন্ন ধরনের ক্যাটাগরির ল্যাপটপ আছে। তো এই ল্যাপটপগুলো ইউজ করলে দেখা যায় যে আমি 1.5 লাখ টাকা দামের ল্যাপটপগুলো মাত্র 40-45 এই বাজেটের মধ্যে আমি নিয়ে আসতে পারি, বা 30-45-50% মধ্যে আমি ইউজ ল্যাপটপগুলো কিনে ফেলতে পারি। এই দিক থেকে চিন্তা করা যায় যে না, আমি নতুন ল্যাপটপ না কিনে ইউজ ল্যাপটপ কিনি। তো আমার দিক থেকে আমি প্রেফার করি বা সাজেস্ট করতে পারি যে না, ইউজ ল্যাপটপ কিনা বেটার। আসলে নষ্ট হইতেই পারে, স্বাভাবিক। আপনি যদি নতুন একটা ল্যাপটপ কিনেন সেটাও নষ্ট হইতে পারে, যেটা তো আর আসলে ইলেকট্রনিক ডিভাইস তো আর কেউ হাতে বানায় না। আমি নিজের দিক থেকে আমি যতটুকু এক্সপার্ট, বা আমি নিজে না বুঝলে অন্য কারোর এক্সপার্ট, আমি আমার কোনো বড় ভাই ব্রাদার নিয়ে আসি যে এক্সপার্ট, সে বুঝে শুনে খুলে চেক করে। এখানে তো একটা এই অপশন আছে যে আমি ব্যাকপার্ট খুলেও চেক করে নিতে পারবো। আমার সবারই ট্রাস্টেড কেউ না কেউ থাকে, ওই ট্রাস্টেড সব থেকে নিলেই বেসিক্যালি দেখা যায় যে খুব ভালো একটা ডিভাইস নেওয়া যায়। ক্ষুদ্র উদ্যোক্তা বা একজন নতুন ফ্রিল্যান্সার যারা, তারা চিন্তা করে যে আমার যে কাজ ওই কাজটা এক্স্যাক্টলি হইলেই আমার হলো। এখন যার জন্য আপনার 1.5 লাখ টাকার যে ল্যাপটপটা বা যে কনফিগারেশনের যে ল্যাপটপগুলো পাওয়া যায় 1.5 লাখ টাকার মধ্যে, ওই সেম ল্যাপটপটা যদি তারা 40-এর মধ্যে পায় তাহলে তারা অবশ্যই ইউজ ল্যাপটপের দিকে তারা ঝুঁকবে। আর এই কারণেই মূলত এখন বাংলাদেশে ব্র্যান্ড নিউর ক্ষেত্রে ইউজ ল্যাপটপের মার্কেটগুলো একটু বেশি জমজমাট, এবং কাস্টমারও আপনার ব্র্যান্ড নিউর ক্ষেত্রে ইউজ ল্যাপটপে ঝুঁকতেছে এখন বেশি। মূলত ইউজ ল্যাপটপের চাহিদা বাড়ার কারণ হলো ব্র্যান্ড নিউ ল্যাপটপ যেগুলো আছে প্রত্যেকটারই দাম কিন্তু অনেক বেড়ে গেছে। বিশেষ করে যারা স্টুডেন্ট আছে অথবা যারা আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং শুরু করতেছে তাদের কিন্তু প্রথমে এত বাজেট থাকে না, থাকলেও কিন্তু এত বাজেট দিয়ে কেউ ইনভেস্ট করতে চায় না। তো যার কারণে ইউজ ল্যাপটপটা কিন্তু মানুষ কিনতে চাচ্ছে এবং প্রবণতা বেশি। দেখা গেলো ইউজ ল্যাপটপ 20,000 থেকে শুরু করে আপনার 40-50 হাজার টাকা ভালো কনফিগারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছে। যারা ইউজ ল্যাপটপ কিনে মোটামুটি ভালো একটা কনফিগারেশন পায় এবং প্রাইসটাও রিজনেবল পায়। ইউজ ল্যাপটপ আমরা বাইরে থেকে কালেক্ট করি, বিশেষ করে ইউরোপ, দুবাই এইসব কান্ট্রিগুলো থেকে আমাদের আসে। এছাড়া ম্যাক ল্যাপটপ চায়না থেকে আসে আমাদের। হ্যাঁ, অবশ্যই ইউজ ল্যাপটপ যেগুলো আসে এগুলো কোয়ালিটি অনেক বেটার, এজ লাইক নতুনের মতন অনেক সময় ফ্রেশ পাওয়া যায়। তো যারা নিচ্ছে তারা ভালোভাবে ইউজ করতে পারতেছে। বর্তমানে নতুন কোনো ল্যাপটপ নিতে গেলে দেখা যাচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা লাগতেছে মিডিয়াম রেঞ্জের কোনো ল্যাপটপ নিতে গেলে। কিন্তু সে তুলনায় আমরা যারা বাইরে থেকে যে ল্যাপটপগুলো আমরা ইম্পোর্ট করি, বিশেষ করে রিকন্ডিশন ল্যাপটপগুলো, এগুলা 25 থেকে 30 হাজার টাকার ভিতরে কাস্টমারের যে চাহিদা তার চাহিদা মেটানোর জন্য এটা দিয়ে হয়ে যায় তাদের। আমরা যারা স্টুডেন্ট আসছি আমাদের তো অত হিউজ পরিমাণ টাকা পয়সা নাই, যার কারণে আমরা ইউজ ল্যাপটপের প্রতি একটু বেশি ঝুঁকি। মূলত অ্যাফোর্ডেবল প্রাইসের কারণে যে আমরা 30-35 হাজার টাকার মধ্যে একটা ল্যাপটপ প্রায় অনেক ক্ষেত্রে দেখি এটা ভালো সার্ভিস দেয়, আমরা আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলো ভালোভাবে সারতে পারি, টুকিটাকি যে কোনো কাজই করা যায়, যার কারণে ইউজ ল্যাপটপের প্রতি ঝুঁকা। আসলে যখন আমরা ইউজ ল্যাপটপ ক্রয় করতে যাই তখন একটু মনের মধ্যে একটু ভয় থাকে যে প্রোডাক্টটা কি ভালো আসলে পাচ্ছি কিনা। কিন্তু এখন যখন আমরা যে নতুন ল্যাপটপ পারচেস করতে যাব তখন তো এটার একটা এক্সপায়ার ডেট থাকে, তবে জিনিসটা বুঝতে পারছি এটা নতুন জিনিস, হ্যাসেল হওয়ার সম্ভাবনাটা থাকে না আর কি। মার্কেটে তো অনেক রকমের হিউজ পরিমাণ কালেকশন আছে, এখন তার মধ্যে দিয়ে সময় সাপেক্ষে খুঁজে বের করতে হয় আর কি। আমার বাজেট অল্প, যার কারণে আমি এই পুরাতন ল্যাপটপ কিনতে আসছি। এখনো কিনে নাই, তবে আমি কিনবো। আমার বাজেট হচ্ছে 30 থেকে 35-এর মধ্যে ল্যাপটপ কিনবো। আর শুনছি যে এখানে যে 30 থেকে 35 হাজার টাকার মধ্যে যে ল্যাপটপগুলো পাওয়া যায় সেগুলো আমি পুরো নতুন কিনতে গেলে 1.5 লাখেরও বেশি লাগে। এইগুলো সাধারণত দেশের বাইরে থেকে নিয়ে আসে। এইখানে আমরা আমাদের যে চাহিদা 30 থেকে 35 হাজার টাকার মধ্যে ল্যাপটপ কিনলে আমাদের সেই ডিমান্ডটা বা সেই চাহিদাটা পূরণ হয়, যার কারণে আমরা নতুন ল্যাপটপ না কিনে পুরাতন ল্যাপটপই কিনছি। আমি স্টুডেন্ট, আমি পড়াশোনার জন্য আমার সাধারণত এটা লাগে কম টাকার ভিতরে যাতে ভালো ল্যাপটপ কিনতে পারি, সেই জন্য আর কি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ আমি চয়েস করছি। আমার বাজেট 30 হাজার টাকার মতো, তো আশা করি ভালো ল্যাপটপ কিনবো আর কি।